আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি সুপারিশ আল্লাহ তাআলার দণ্ডসমূহের মধ্য হইতে কোনো দণ্ড জারি করিবার বিষয়ে বাধা হইয়া যায়, যেমন তাহার সুপারিশের কারণে চোরের হাত কাটা যায় নাই, সে আল্লাহ তাআলার সহিত মোকাবেলা করিল। যে ব্যক্তি অন্যায়ের উপর আছে জানিয়েও ঝগড়া করে, সে যতক্ষণ পর্যন্ত এই ঝগড়া না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকে। আর যে ব্যক্তি মুমিন সম্পর্কে এমন খারাপ কথা বলে যাহা তাহার মধ্যে নাই, আল্লাহ তাআলা তাহাকে দোজখীদের পুজ ও রক্তের কাদার মধ্যে রাখিবেন। অবশেষে সে নিজের অপবাদের শাস্তি পাইয়া ওই গুনাহ হইতে পবিত্র হইবে। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা একে অপরের হিংসা করিও না। বেচাকেনার মধ্যে বেচাকেনার নিয়ত ছাড়া শুধু ধোঁকা দেওয়ার জন্য অতিরিক্ত কথা মূল্য বাড়াইয়া বলিও না। একে অপরের প্রতি বিদ্বেষ রাখিও না। একে অপর হইতে মুখ ফিরিয়া নিও না, এবং তোমাদের মধ্য হইতে কেহ অপরের দামদস্তুর উপর দামদস্তুর করিও না। তোমরা আল্লাহর বান্দা বনিয়া ভাই ভাই হইয়া যাও। মুসলমান মুসলমানের ভাই, ভাই ভাইয়ের উপর জুলুম করে না, এবং যদি অপর কোনো ব্যক্তি তাহার উপর জুলুম করে তবে তাহাকে অসহায় অবস্থা ছাড়িয়া দেয় না, আর তাহাকে তুচ্ছ মনে করে না। এই কথা বলিবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সিনা মুবারকের দিকে ইশারা করিয়া ৩ বার বলিলেন, তাকওয়া এখানে থাকে। মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তাহার মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে। মুসলমানের রক্ত, তাহার মাল, তাহার ইজ্জত আবরু অপর মুসলমানের জন্য হারাম। মুসলিম। ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অর্থাৎ তাকওয়া এখানে থাকে, ইহার অর্থ এই যে তাকওয়া যাহা আল্লাহ তাআলার ভয় ও আখিরাতের হিসাবের ফিকিরের নাম, উহা অন্তরের ভিতরগত একটি অবস্থা। এমন জিনিস নয় যাহা কোনো ব্যক্তি চোখে দেখিয়া বুঝিতে পারে যে এই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে অথবা নাই। এই জন্য কোনো মুসলমানের অধিকার নাই যে সে অপর মুসলমানকে তুচ্ছ মনে করিবে। কে জানে, যাহাকে বাহ্যিক জ্ঞানে তুচ্ছ মনে করা হইতেছে তাহার অন্তরে তাকওয়া থাকিতে পারে, এবং সে আল্লাহ তাআলার নিকট বড় সম্মানী হইতে পারে। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হিংসা হইতে বাঁচিয়া থাকো। হিংসা মানুষের নেকি সমূহকে এমনভাবে খাইয়া ফেলে যেমন আগুন লাকড়িকে খাইয়া ফেলে, অথবা বলিয়াছেন ঘাসকে খাইয়া ফেলে। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোনো ব্যক্তির জন্য তাহার ভাইয়ের লাঠি অর্থাৎ এইরূপ ক্ষুদ্র জিনিসও তাহার অনুমতি ব্যতীত লওয়া জায়েজ নয়। ইবনে হিব্বান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।